লেবাননের রাজধানী বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর মুহুর্মুহুর হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর ধারণা করা হচ্ছিল হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে শুক্রবার থেকে হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, বৈরুতের দক্ষিণে শহরতলিতে গত বৃহস্পতিবার শেষ রাতে হাশেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই দিনের পর থেকে হাশেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। আল জাজিরা বলেছে, সশস্ত্র গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাশেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চপদস্থ সদস্য। এছাড়াও তিনি নিহত নাসরুল্লাহর মামাতো ভাই। বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারি বলেন, হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লাহ কর্মকর্তারা উদ্ধার কর্মীদের অনুমতি দেওয়ার জন্য তৎপর ছিলেন। জাব্বারি বলেন, হাশেম সাফিউদ্দিনও হত্যার শিকার হয়েছেন। এমন আশঙ্কার মধ্যে হিজবুল্লাহ গোষ্ঠীর সফলতা প্রশ্নের মুখে দাঁড়ালো। এদিকে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্ককে জানান, দাহিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান ও নাসরুল্লাহর মামাতো ভাই হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন।